এবার আমি আপনাদেরকে আল্লাহ নবীর মিলাদের আলোচনা শুনাইতেছি, দিল নরম করেন। আর সামান্য সময় আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নিজের ব্যাপারে কি বলেছেন? এই যে সহিহ হাদিস, কিছু মানুষ তো আলবানী, শায়েখ আলবানী যদি সহি কয় তাইলে সহি, তিনি যদি সহি না বলেন তাইলে সহি না। আমি যে হাদিসটা তেলাওয়াত করব, এই হাদিসটা মিশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবেন। এই হাদিসটাকে শায়েখ আলবানী পর্যন্ত সহি বলেছেন। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আমার রবের দরবারে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আল্লাহর দফতরে আমি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম, পাকাপোক্ত লিপিবদ্ধ। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, কখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিলেন, তখন থেকেই, এর আগ থেকেই আমি আল্লাহর দরবারে নবী। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে টুপিওয়ালা যে কেন নবী 40-এর কোনো দাম নাই, ঈমান থাকবো? আসতে বলবেন না, ঈমান থাকবো? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবী বলেন, আরে শুনিয়া লও, নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করেন। ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আল্লাহর হাবিব বলেন, আমি আমার মিলাদের প্রথম দিকে এর খবর তোমাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহ নবী বলেন, দাওয়াতু ইব্রাহিম, তোমরা জানো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমি ইব্রাহিম নবীর দোয়া। বাশারাতু ঈসা, ঈসা নবী সুসংবাদ দিয়েছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, আমি তোমাদেরকে সুসংবাদ নিয়ে যাই, আমার পরে একজন নবী আসবেন, তিনার নাম আহমদ, তিনার নাম মুহাম্মদ, তিনার নাম আহমদ। বলি আমি ঈসা নবীর সুসংবাদ। এরপরে ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন, যেই মা আমাকে দেখেছিলেন, আমাকে প্রসবকালীন সময়ে দেখেছিলেন। ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মা আমাকে প্রসবকালীন সময়ে নজর দিয়া দেখেন, আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয়, একটা আলো বিচ্ছুরিত হয়, ওই আলোর এত ফাওয়ার, এত তাপ, আমার মা দেখেন ওই আলোর ফাওয়ারে বহু দূরের সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত মা নজর দিয়া দেখতে পাইলেন। এ মুসলমান নবীর আশিকের দল, কেমনে আমার নবীর শানের বিরুদ্ধে কথা কও? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তোমার মতো মানুষ কেমনে কও? আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়া বলেন, ওয়াসিরাজাম মুনীরা, আল্লাহ বলেন আমার নবীরে আমি সিরাজাম মুনীরা রূপে জমিনে পাঠাইলাম, উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠাইলাম। অথচ টুপিওয়ালা আমার নবীরে সাধারণ মানুষ কইয়া বড় মজা পায়। এ মুসলমান, যারা নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায়, যারা আল্লাহ নবীর 40-এর কোনো দাম নাই এমন কথা কয়, যারা আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না? আসতে বলবেন না, পারে? মুরব্বীদের মধ্যে মতানৈক্য আছে, কথা আছে, তো মজা পায় যারা, আমি তাদের বিরুদ্ধে বলছি। দিল দিয়ে অনুধাবন করেন। আর সামান্য সময় আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন কিনা? অনেকেই নবীর মিলাদ খুঁজে পায় না। একটু নিজের নিরপেক্ষতার জায়গা থেকে চিন্তা করে দেখো, হিংসা বাদ দাও। সহিহ মুসলিমের একেবারে প্রসিদ্ধ, সবাই হাদিসটা জানেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বলে, প্রথম খণ্ড 368 পৃষ্ঠা, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সুইলা আন সাওমিল ইসনাইন, নবী সব সময় সোমবারে রোজা রাখেন, জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, বলে সোমবারে আল্লাহ আমাকে জমিনে পাঠাইছেন আমার মিলাদ, এই জন্য শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। এই সোমবারে আমার আল্লাহ আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া
বলি তো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। একজন ব্যক্তি বলল, আব্দুল কুবাস ইবনে আশিয়াম, তিনি বলেন, আমি এবং আল্লাহর নবী হস্তির বছর জন্মগ্রহণ করেছি। এবার উসমান বিন নুরাইন বললেন, আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই আপনি বড় নাকি নবীজি বড়? ভালো করে খেয়াল করে নেন। এবার তিনি বললেন, আরে শুনিয়ে লও, কি বলো? আকবারু মিন্নি, এরকম বলাও ঠিক না, নবী আমার থেকে বড়, নবী আমার থেকে বড়। তবে ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, মিলাদের সিরিয়ালের দিক থেকে আমি নবীর আগে আসছি, এমনি সব থেকে আমার নবী অনেক উপরে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা মিলাদের আলোচনা করতেননি? কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন, করতেননি? ইবাদতের মাধ্যমে মিলাদুন নবী উদযাপন করলে মাওলা খুশি হয়। মিলাদুন নবীর মাহফিলে যে আপনারা এখানে ব্যবস্থাপনা করছেন, এখানে শ্রম দিছেন, অর্থ দিছেন, পরামর্শ দিছেন, বলে মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া দান করলে আমার আল্লাহ খুশি, এটাও ইবাদত। মুসলমান নবীর আশিকের দল, সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ উদযাপন করলে আমার আল্লাহ খুশি। যেমন আমি আপনাদের বুঝাবার জন্য হাদিসটা বলতেছি। আবু লাহাব ইন্তেকালের পর যে আমার নবীর দুশমন ছিল, আবু লাহাব মারা যাওয়ার পর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয়, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশারহিবা। ইবনু আব্বাস আবু লাহাবকে দেখে বললেন, ক্বালা লাহু মাযা লাকিতা, ও আবু লাহাব, বল বল বল, আল্লাহ তোর সাথে কেমন আচরণ করেছে? এবার আবু লাহাব ডাক দিয়ে বললেন, লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুওয়াইবা। শুনিয়া লও, আমি খুব কঠিন অবস্থায় আছি, বলে প্রতি সোমবার আমাকে পান করানো হয়। ওই যে সুওয়াইবিয়া, আমার দাসী সুওয়াইবিয়া আমার কাছে নবীর আগমনের সংবাদটা নিয়ে আসছে। বাবা নাই, ইয়াতীম সন্তান। খুশি হইয়া তখন বলছি, যা, মুহাম্মদের সুসংবাদ নিয়ে আসতো, তোকে আমি মুক্ত করে দিলাম। বলে ওই দিন আমি খুশি হইয়া সুয়াইবিয়াকে মুক্ত করে দিছি, এজন্য প্রতি সোমবার আমাকে পান করানো হয়। জোরে কোন আল্লাহু আকবার। একজন তাইলে প্রতি সোমবার আবু লাহাবকে যদি নিয়ামত দেওয়া হয়, বেঈমান হওয়ার পরেও আমরা যদি ঈমান নিয়া নবীর মিলাদে আল্লাহর রাস্তায় খরচ করি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবে। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আলোচনার লম্বা চড়া করব না। এবার আসেন মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবী। আমি লম্বা চূড়া আলোচনা করব না, সমাপ্ত করে দিলাম। একদল বলে ঈদে মিলাদুন নবী এটা বলা নাকি বাজে কথা, ঈদ বলাটা নাকি বাজে কথা। এরে বাবা, হিংসার ব্যানার থেকে কথা বলিও না, একটু দিলটাকে নিরপেক্ষতার জায়গায় নিয়ে সঠিক কথাটা বলো। আল্লাহর নবীর আগমনের দিন আমার প্রশ্ন, ঈদ বলা যাবে কিনা? ওনারা জবাব দেয় না, মিলাদুন নবী বলা যাইতে পারে, ঈদ বলা যায় না, এটা বেদাত। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ। কোরআন থেকে আমি আপনাদের আয়াত শোনায় দেই, সূরা মায়েদা 114 নম্বর আয়াত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ। একটু দিল থেকে শেষ সময় মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু কলিজা থেকে চিল্লায় বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন,
ভালো জানে, তারপরেও হিংসার কারণে বাজে কথা জবান দিয়ে বের হয়। হিংসার কারণে ঈদে মিলাদুন নবী এটা ভুল কথা, বাজে কথা, এমন গুরুত্ব। চলে আসেন মিলেমিশে আমরা সামনে আগাই, সব ভণ্ডামি নোংরামির বিরুদ্ধে। আপনারাও আছেন, আমরাও আছি। ভণ্ডামি সমর্থন আমরা করি না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। একটু জোরে বলেন না আমিন। এই জন্য জবান অনেক দামি দৌলত, অনেক দামি নেয়ামত। কার কার জন্য দোয়া করবো নাকি? আচ্ছা, তাহলে জবান অনেক দামি নেয়ামত। এই জবানের কারণে একটা কথার মাধ্যমে মানুষের সব ধ্বংস হয়ে যায়। কথা কয় না? এক কথার কারণে সব বাতিল। ধরেন আপনি বিয়ে করছেন 30 বছর, যদি হিংসার কারণে, মেজাজ গরমের কারণে, বিভিন্ন কারণে আপনি যদি আপনার বউরে 3টা তালাক দিয়ে দেন, জবান দিয়া কথা একটা কইছেন, 40 বছরের সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। কথা কয় না? এজন্য খুব সাবধান। জবান অনেক দামি নেয়ামত। আমরা জবানকে হেফাজত করি, আল্লাহ নবীর শানমান বুঝার চেষ্টা করি। আমাদের শেষ স্লোগান, আমরা মিলাদুন নবী জানবো, মিলাদুন নবী জানবো। এই যে আমরা জানছি না, মিলাদুন নবীর মাসে, ঈদে মিলাদুন নবীতে আমরা নবীর মিলাদের আলোচনা জানছি না। যার জানার তো কোনো শেষ নাই। মিলাদুন নবী আমরা জানার মাধ্যমে উদযাপন করব, আর সিরাতুন নবী আমরা মেনে চলবো। মিলাদ যার, সিরাত তার। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এ ভাইরা, এই মাহফিলটা হওয়াতে আপনারা কে কে বেজার একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ। এই যে ওয়াজ